আল্লাহর কসম করে বলছি, কোন ব্যক্তি যদি জিহাদকে টেররিস্ট বলে তার ঈমান থাকবে না, সাথে সাথে ঈমান চলে যাবে। আপনার নিয়ত যদি খালেস থাকে, আলাআন লিকালিমাতিল্লাহি ওয়াহদা, আপনি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর দ্বীনকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য যদি আপনি জিহাদ করেন, জিহাদ করতে করতে যদি আপনি শহীদ হয়ে যান, তাহলে আপনি বিনা হিসেবে কোথায় যেতে পারবেন? জান্নাতে যেতে পারবেন। সুবহানাল্লাহ। এবং শহীদদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যেই বলছেন যে শহীদরা কখনো মৃত্যুবরণ করে না। আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ বলেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাচ্ছে, নিহত হচ্ছে, তোমরা তাদেরকে মৃত বলিও না। বাল আহইয়াউন, বরং তারা জীবিত, ইনদা রাব্বিহিম ইরযাকুন, আল্লাহর নিকট থেকে তারা সব সময় রিজিক খায়, তারা খাবার খায়। এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কিরাম বলছেন, একটি হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলছেন, একজন মুজাহিদ যখন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আত্মাটাকে, জান্নাতের মধ্যে ছোট ছোট সুন্দর সুন্দর পাখি রয়েছে, এই পাখির দেহের মধ্যে ওই শহীদের আত্মাটাকে প্রবেশ করিয়ে দেওয়া হয়। প্রবেশ করিয়ে দেওয়ার পরে সেই পাখিকে বলা হয়, তুমি জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে উড়ে বেড়াও, এবং জান্নাতের নাজ নিয়ামত যা আসে সব তোমাকে কি করো, তুমি কি করো? ভোগ করো। এবং তোমার ঠিকানা হচ্ছে আল্লাহর আরশের নিচে। আল্লাহর আরশের নিচে এই সমস্ত পাখিদের সুন্দর সুন্দর কি রয়েছে? বাসা রয়েছে। তাহলে এই শহীদ ব্যক্তি যে, সে মৃত্যুবরণ করার সাথে সাথে কোথায় চলে যায়? জান্নাতে চলে যায়, এবং জান্নাতের নাজ নিয়ামত সে কি করতে থাকে? ভোগ করতে থাকে। এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা কি বলিও না, মৃত বলিও না, বরং তারা কি? জীবিত। আফসোসের বিষয় হচ্ছে আজকে আমাদের সমাজ থেকে সেই জিহাদটা বলতে গেলে বিলুপ্ত হয়ে গেছে। জিহাদের কথা যদি আমরা বলি, তাহলে আমাকেই সন্ত্রাসী বলে কি করে দেওয়া হবে? হ্যাঁ, আন্তর্জাতিক টেররিস্ট বলে কি করে দেওয়া হবে? জিহাদটাকে আমরা এখন টেররিস্ট বানিয়েছি। অথচ কত বড় একটা ইবাদত, কোনটা টেররিস্ট আর কোনটা জিহাদ, এটার মধ্যে পার্থক্য কি আমরা জানি না। যার কারণে কখনো কখনো আমরা এমন কাজগুলো করছি যে জিহাদকে আমি টেররিস্ট বলে দিচ্ছি। আমি যদি জিহাদকে টেররিস্ট বলি, তাহলে আপনার ঈমান থাকবে? ঈমান থাকবে না। আল্লাহর কসম করে বলছি, কোন ব্যক্তি যদি জিহাদকে টেররিস্ট বলে তার ঈমান থাকবে না, সাথে সাথে ঈমান চলে যাবে। তাহলে অবশ্যই আপনারা পার্থক্য বুঝে নিতে হবে, কোনটা টেররিস্ট, কোনটা সন্ত্রাসী, আর কোনটা জিহাদ। জিহাদ একটা ইবাদত, সন্ত্রাসী কর্মকাণ্ড এটা একটা কি? অপরাধ। দুটোর মধ্যে পার্থক্য আমাদের কি করতে হবে, বুঝতে হবে। যাই হোক, যেটা বলতেছিলাম যে ওয়ালায়ালিন আশরিন, আল্লাহ রাব্বুল আলামিন যে 10টা রাত্রির কসম খাইলেন, এটা হলো জিলহজ মাসের প্রথম 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত। তাহলে এই দিনটা, এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। আমরা কিন্তু গাফেল এই ব্যাপারে। তো এই সময়টা যে হতো আল্লাহর নিকট সবচেয়ে বেশি প্রিয়, তাহলে বেশি বেশি কি করতে হবে? আমাদের ইবাদত করতে হবে। যাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন হজ ফরজ করেছেন, যারা হজ করতে যাচ্ছেন, তারা তো সারাক্ষণ কি করবেন? ইবাদতে লিপ্ত থাকবেন। আমরা যারা হজ করতে যাচ্ছি না, আমাদেরও কিন্তু কি আছে? অনেক আমল রয়েছে, যে আমলগুলো আমরা করতে পারি। বেশি বেশি রোজা রাখা হাদিসের মধ্যে আসছে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, সাদকা দেওয়া, 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে পড়া, নফল যে সমস্ত কাজগুলো আছে এই সময়ের মধ্যে আমরা করতে পারি বেশি বেশি, তাহলে আল্লাহর নিকট বেশি কি হবে? আমরা প্রিয় হতে পারবো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন যে শপথ করেছেন, ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, শাফঈ শব্দের অর্থ হলো জোড়। জোড় মানে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত মাখলুক সৃষ্টি করেছেন সবগুলোকে কি করেছেন? জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় কি করেছি? সৃষ্টি করেছি। তাহলে জোড়ায় জোড়া সৃষ্টি করেছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিদর্শন। যদি জোড়া জোড়া সৃষ্টি না করতেন পৃথিবীতে কোনো মাখলুকাত, তাহলে এই পৃথিবী কি হয়ে যেত? এক সময় ধ্বংস হয়ে যেত। মানুষকে যদি নারী পুরুষ না বানাতেন, তাহলে মানুষের যে সিলসিলা যেটা, সেটা কি হয়ে যেত? এক সময় বন্ধ হয়ে যেত। তাহলে জোড়া জোড়া সৃষ্টি করার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যে ভারসাম্য যেটা আছে সেটা কি করেছেন? রক্ষা করে দিয়েছেন। আরেকটা হলো ওয়াতরিন শব্দের হচ্ছে বেজোড়। বেজোড় মানে হচ্ছে 1, 3, 5, যেমন আমরা যেটা বলি 7, 9, এগুলো হচ্ছে বেজোড়। এই যে বেজোড় যেটা, এই বেজোড় বলতে কি বোঝাচ্ছে? অধিকাংশ উলামায়ে কেরাম বলছেন, মুফাসসিরিনে কেরাম বলছেন, বেজোড় মানে হচ্ছে এখানে আল্লাহ রাব্বুল আলামিনকেই বোঝাচ্ছেন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন একক, আল্লাহর সাথে কোনো কি নাই? শরীক নেই। ওয়াতরিন মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে বোঝাচ্ছে।
তো এই যে চারটে কসম খেলেন, এই চারটে কসমের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো, 1 নাম্বার আপনার ফজরের কসম করেছেন, 2 নাম্বার হচ্ছে 10 রাত্রি, এরপরে আশ-শাফা ওয়াল ওয়াতর, জোড় এবং বেজোড়। কোন মুফাসসিরিন কিরাম বলছেন জোড় মানে হচ্ছে জিলহজ মাসের 10 তারিখ, আর বেজোড় হচ্ছে আরাফার ময়দান অর্থাৎ 9 তারিখ। জিলহজ মাসের কয় তারিখ? 9 তারিখকে বোঝাচ্ছে। তাহলে জিলহজ মাসের 9 তারিখ যেমন গুরুত্বপূর্ণ, 10 তারিখও কি গুরুত্বপূর্ণ। 9 তারিখ হচ্ছে আরাফার ময়দান। আরাফার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ মানুষকে সেদিন কি করে দেন? বিনা হিসেবে তাদেরকে জান্নাতে পৌঁছায় দেন। আল্লাহ রাসূল বলেছেন যে কিয়ামতের ময়দানে এই হাজীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন, এবং যাদের হজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন তাদেরকে কি করবেন? জান্নাত দান করবেন। আল্লাহ রাসূল বলেন ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। কবুল হজ যেটা, এটার প্রতিদান একমাত্র জান্নাত ছাড়া আর কিছুই নয়। 9 তারিখ আল্লাহ রাব্বুল আলামিন হাজীদের গুনাহকে মাফ করে দেন, এবং হাদিসের মধ্যে আসছে ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন গর্ব করেন যে আমার এই বান্দারা যে আরাফার ময়দানে উপস্থিত হয়েছে